প্রভু শ্রীরামের হাতে মৃত্যুবরণ করে রাবণ মোক্ষ লাভ করেন। কিন্তু আপনি কি জানেন তার এই পরিস্থিতির জন্য তার পরিবারের লোকেরাই দায়ী। তার পরিবারের লোকেদের ষড়যন্ত্রের জন্যই রাবণের জীবন ধ্বংস হয়ে যায়। নিজে একজন মহান যোদ্ধা, মহান পণ্ডিত এবং মহাদেবের একজন মহান ভক্ত হওয়া সত্ত্বেও তিনি একটা ভয়ঙ্কর পাপ করে ফেলেন, যার পরিণতি কী হয়েছিল সেটা আমরা সবাই জানি। আর তাকে এই পাপ করতে বাধ্য করেছিল তার নিজের বোন শূর্পণখা। সে আসলে রাবণ ও তার সমগ্র রাজবংশকে ধ্বংস করতে চেয়েছিল। কথিত আছে যে শূর্পণখা কালকেয়র সেনাপতি বিদ্যুজ্জীবাকে খুব ভালোবাসতেন এবং তার সাথে বিবাহ হয়েছিল। বিদ্যুজ্জীবা খুব শক্তিশালী এবং খুব বড় রাক্ষস ছিলেন। এত বড় রাক্ষস ছিলেন যে তিনি চাইলেই পুরো লঙ্কাকে একেবারে মুখে গিলে ফেলতে পারত। আর এটাই ছিল রাবণের সবথেকে বড় একটা চিন্তা এবং ভয়ের কারণ। এই চিন্তা এবং ভয়ের কারণেই রাবণ একদিন কালকেয় রাজ্য আক্রমণ করে এবং কালকেয়র সেনাপতি বিদ্যুজ্জীবাকে হত্যা করে। রাবণ জানত যে বিদ্যুজ্জীবা শূর্পণখার স্বামী ছিলেন, কিন্তু তাও রাবণ বিদ্যুজ্জীবাকে হত্যা করে। আর এই ঘটনাটি সহ্য করতে পারেনি শূর্পণখা। ঠিক সেই মুহূর্তেই শূর্পণখা সিদ্ধান্ত নিয়েছিল যে সে রাবণ এবং তার সমগ্র রাজবংশের ধ্বংস করবে। কিন্তু শূর্পণখা জানত যে রাবণ অত্যন্ত শক্তিশালী এবং সাহসী, তাই রাবণকে হত্যা করতে হলে তার চেয়েও একজন বড় যোদ্ধার প্রয়োজন। এরপর শূর্পণখা বিভিন্ন জায়গায় রাবণের থেকেও শক্তিশালী যোদ্ধা খুঁজতে শুরু করে, কিন্তু তিনি কাউকেই খুঁজে পান না। একদিন তিনি হঠাৎ নদীর ধারে প্রভু শ্রীরামকে দেখেছিলেন। তখন সে বুঝতে পেরেছিলেন যে প্রভু শ্রীরামই রাবণকে শেষ করতে পারেন এবং সেই কারণেই শূর্পণখা প্রভু শ্রীরামের কাছে গিয়েছিলেন এবং প্রেমে পড়ে যাওয়ার অভিনয় করেছিলেন। প্রকৃতপক্ষে উদ্দেশ্যটি ছিল রাবণকে উত্তেজিত করা এবং তার হৃদয়ে মা সীতার প্রতি ভালোবাসা সৃষ্টি করা এবং তাকে অপহরণ করে নিয়ে আসা। কথিত আছে যে যদি শূর্পণখা না থাকতো তাহলে রামায়ণও লেখা হতো না, কারণ লক্ষণ শূর্পণখার নাক কাটার পরেই প্রভু শ্রীরাম এবং রাবণের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং রাবণের বংশ ধ্বংস হয়ে যায়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।